ভাবুন তো, বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ এক ম্যাচ চলছে। মাঠে বল পায়ে ছুটছে নেইমাররা, গ্যালারিতে হাজারো দর্শকের গর্জনে কাঁপছে পুরো স্টেডিয়াম। ঠিক তখনই হঠাৎ আকাশে দেখা দিল এক বিশাল উত্তেজনার মহাকাশযান। মুহূর্তের মধ্যেই আনন্দ উল্লাস বদলে গেল আতঙ্ক আর বিশৃঙ্খলায়। শুনতে যেন কোনো হলিউড সায়েন্স ফিকশন সিনেমার গল্প মনে হলেও এমনই অবিশ্বাস্য এক ভবিষ্যদ্বাণী করে তোলপাড় ব্রাজিলের এক জনপ্রিয় জ্যোতিষী। তার দাবি 2026 ফুটবল বিশ্বকাপ চলাকালীন এলিয়েনরা পৃথিবীতে এসে শুধু হাজিরই হবেন না, বরং খেলোয়াড়, রেফারি এবং শত শত দর্শককে অপহরণ করবেন। আর এই বিস্ময়কর দাবিকে ঘিরেই এখন সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। ফুটবল বিশ্বকাপে এলিয়েন হানা এমন দাবি সাধারণত কল্পবিজ্ঞান কিংবা সিনেমার গল্পেই শোনা যায়, কিন্তু এবার বাস্তবে এমন এক ভবিষ্যদ্বাণী করেছেন ব্রাজিলের আধ্যাত্মিক গুরু এবং জ্যোতিষী অ্যালিসানজেলা দে সুজা, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভো ভাহিয়ানা নামে পরিচিত। তার অদ্ভুত এই মন্তব্য বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মধ্যে কৌতূহল, বিস্ময় এবং হাস্যরসের জন্ম দিয়েছে। ইনস্টাগ্রামে 2 কোটিরও বেশি অনুসারী রয়েছে ভো ভাহিয়ানার। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে তিনি কান্না ভেজা কণ্ঠে নিজের দেখা একটি স্বপ্নের বর্ণনা দেন। সেখানে তিনি দাবি করেন 2026 ফিফা বিশ্বকাপ চলাকালীন মায়ামির একটি স্টেডিয়ামে শতাধিক এলিয়েন নিয়ে একটি বিশাল ইউএফও অবতরণ করবে। এরপর সেখানে ব্যাপক আতঙ্ক, কান্নাকাটি এবং বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হবে। জ্যোতিষের ভাষ্য অনুযায়ী শুধু এলিয়েনদের আগমনই নয়, বরং ম্যাচের খেলোয়াড়, রেফারি এবং গ্যালারিতে উপস্থিত দর্শকদের মধ্য থেকে প্রায় 700 জনেরও বেশি মানুষকে অপহরণ করে নিয়ে যাওয়া হবে। তিনি এই ঘটনাকে ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল তিনি এই ঘটনার সম্ভাব্য তারিখও উল্লেখ করেছেন। তার দাবি 2026 সালের 24 অথবা 26 জুন এই ঘটনা ঘটতে পারে। এ কারণে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীদের ওই সময়ে মায়ামির স্টেডিয়াম থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। ভিডিওতে তিনি আরো বলেন, বন্ধুরা, আমি দেখেছি এলিয়েনরা মায়ামির মাঠ থেকে আক্রমণ করছে। আমি অনেক চিৎকার করেছি, অনেক কান্নাকাটি করেছি, এক কথায় অনেক কষ্ট ভোগ করেছি। তার এই বক্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায় এবং লাখো মানুষ ভিডিওটি শেয়ার করতে শুরু করে। ফুটবল প্রেমীদের অনেকের ধারণা ভো ভাহিয়ানা মূলত 24 জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ব্রাজিল এবং স্কটল্যান্ডের ম্যাচের কথাই ইঙ্গিত করেছেন, কারণ সেই ম্যাচে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে ব্রাজিলের অভিনেতা এবং কন্টেন্ট ক্রিয়েটর জেক লেও। তিনি একটি টিকটক ভিডিওতে ভাহিয়ানার ভবিষ্যদ্বাণী নিয়ে মন্তব্য করেন। তার ভিডিওটি দ্রুত ভাইরাল হয়, যদিও তিনি সরাসরি দাবিটিকে সত্য বলে উল্লেখ করেননি, তবে এটিকে একটি সম্ভাব্য সংকেত হিসেবে ব্যাখ্যা করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বেশি আলোচনা সৃষ্টি করেছে। ঘটনাটি অনেকের মনে 2024 সালের মায়ামি মলের বহুল আলোচিত এলিয়েন গুজবের স্মৃতি ফিরিয়ে এনেছে। সে সময় একটি শপিং মলে কিশোরদের বাজি ফাটানো এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিনগ্রহীর উপস্থিতির গুজব ছড়িয়ে পড়েছিল। পরে অবশ্য বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রমাণিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, এলিয়েন বা ইউএফও সম্পর্কিত এ ধরনের দাবির পেছনে সাধারণত কোনো বৈজ্ঞানিক ভিত্তি থাকে না। এখন পর্যন্ত পৃথিবীতে ভিন্ন গ্রহের উপস্থিতি এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক হাস্যরসাত্মক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ মজা করে লিখছেন, এলিয়েনরা কি তাহলে এত দূর থেকে শুধু নেইমারদের খেলা দেখতেই পৃথিবীতে আসছে? আবার কেউ মন্তব্য করেছেন, বিশ্বকাপের টিকিট না পেয়ে এবার এলিয়েনরাও কি মাঠে নামতে চায়? অন্যদিকে সমালোচকদের একাংশ মনে করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা ও আলোচনা থাকার জন্যই এই ধরনের বিতর্কিত দাবি করা হচ্ছে। তাদের মতে ভয়, রহস্য এবং কৌতূহলকে কেন্দ্র করে এমন বক্তব্য দ্রুত ভাইরাল হয় বলে অনেকেই মনে করছেন।
সব মিলিয়ে বলা যায় 2026 বিশ্বকাপ শুরুর আগে এই ভবিষ্যৎবাণী ফুটবল দুনিয়ায় এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। এলিয়েনরা সত্যি আসবে কিনা সেই প্রশ্নের উত্তর সময় বলে দেবে।